ঢাকা মহানগরীর ৬০ ও ৬১ নং ওয়ার্ডকে ঢাকা ৫ আসনের অংশ হিসেবে রাখার দাবিতে মানববন্ধন করেছেন ওই দুই ওয়ার্ডের সুশীল সমাজ, ব্যবসায়ী, শিক্ষানুরাগী ও তরুণ সমাজ সহ সর্বস্তরের জনগণ। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে বক্তারা বলেন, এই দুই ওয়ার্ডের বাসিন্দারা প্রশাসনিক ও সামাজিকভাবে ঢাকা ৫ আসনের সঙ্গে গভীরভাবে সংযুক্ত। ওয়ার্ড দুটিকে অন্য আসনে যুক্ত করার প্রস্তাব জনগণের স্বার্থবিরোধী ও প্রশাসনিক জটিলতা সৃষ্টি করবে। এছাড়া উন্নয়ন প্রকল্পের ধারাবাহিকতা এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষার্থে ৬০ ও ৬১ নং ওয়ার্ডকে ঢাকা ৫ আসনেই রাখা প্রয়োজন। বর্তমানে উচ্চ পদে আপনারা যারা বর্তমান জনগণের বিরুদ্ধে কাজ করতেছে, বিসিবি নির্বাচন প্রসঙ্গ, ভোট গ্রহণ শেষে চলছে গণনা। এরই মধ্যে সি ক্যাটাগরি থেকে পরিচালক নির্বাচিত হয়েছেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। শীঘ্রই আসবে চূড়ান্ত ফলাফলের ঘোষণা। বিষয়ে সবশেষ খবর জানাতে হোটেল সোনারগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম সাহাব। সাহাব, ভোট গ্রহণ তো শেষ হয়েছে, ভোটের ফলাফল কখন পাওয়া যাবে বা কারা কারা এগিয়ে আছেন জানাবেন বিস্তারিত। এখন পর্যন্ত পূর্ব নির্ধারিত যে সময় সন্ধ্যা ৬টায় বলা হয়েছিল, সেই সময়টাতেই চূড়ান্ত ফলাফল আমরা জানতে পারবো যে কোন ২৩ জন বিসিবির নতুন পরিচালক হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন। আর সর্বশেষ আমাদের কাছে যে খবর রয়েছে, সেখানে ক্যাটাগরি সি থেকে ইতিমধ্যেই জানানো হয়েছে যে খালেদ মাসুদ পাইলট, সাবেক অধিনায়ক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের, তিনি নির্বাচিত হয়েছেন ৩৭ ভোট পেয়ে, এবং পরাজিত প্রার্থী ৭ ভোট পেয়েছেন দেবব্রত পাল। তিনি কিন্তু ইতিমধ্যেই একটা সংবাদ সম্মেলন করেছেন এবং সেই সংবাদ সম্মেলনে তিনি এই নির্বাচনে কারচুপি বা অন্যান্য যেই অসঙ্গতির কথা তুলে ধরেছেন, এবং অসঙ্গতির কথা তুলে ধরে তিনি অভিযোগ করেছেন যে এই নির্বাচনটা আসলে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। পরবর্তীতে তিনি বলেছেন যে এই নির্বাচনটা তিনি বর্জন করেছেন। এই পর্যন্তই তিনি বলেছেন, আর বেশি কিছু বলতে চাননি, এবং আরও বলেছেন যে নির্বাচন নিয়ে আরও অনেক কথা হয়তো বা তার বলবার আছে বা অভিযোগ আছে। তবে খালেদ মাসুদ পাইলট, যিনি বিজয়ী প্রার্থী, তিনি কিন্তু এখনও সংবাদ মাধ্যমের সামনে আসেনি বা কথা বলেননি। চূড়ান্ত ফলাফলের পরই হয়তো বা ইসি যখন ঘোষণা করবে বিসিবি নির্বাচনের ফলাফল, তারপরে আমরা পুরো বিষয়টা জানতে পারবো। এবং ক্যাটাগরি একে এর আগেই আমরা বলেছিলাম যে বিভাগীয় যে ক্যাটাগরি, সেখান থেকে ৬ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন। রাহাত শামস ইতিমধ্যে কথা বলেছেন সংবাদ মাধ্যমের সামনে, নির্বাচিত হয়েছেন, এবং আরেকজন ন্যাশনাল টিমের ক্রিকেটার আব্দুর রাজ্জাক, যিনি সাবেক নির্বাচক ছিলেন, এছাড়াও আরো নির্বাচিত হয়েছেন। আর ক্যাটাগরি একে ঢাকা বিভাগ থেকে ৩ জন প্রার্থী ছিলেন। আব্দুল্লাহ ফুয়াদ জেদওয়ান, যিনি প্রত্যাহারের কথা বলেছিলেন, তবে শেষ পর্যন্ত যেহেতু নির্ধারিত সময়ের মধ্যে তিনি প্রার্থিতা প্রত্যাহার করেননি, যার কারণে তার ব্যালট পেপারে তার নাম ছিল। তবে এখান থেকে যতটুকু সম্ভাবনা রয়েছে, সাবেক বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল এবং যিনি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলেন নাজমুল আবেদিন ফাহিম, তিনি নির্বাচিত হতে যাচ্ছেন। এছাড়াও ক্যাটাগরি বি থেকে প্রাথমিকভাবে একটা ফলাফল এসেছে, এবং সেই ফলাফলে সানিয়ান তানিম, ইস্তিয়াক সাদিক সহ আরও বেশ কয়েকজনের নাম ইতিমধ্যে আমরা শুনতে পাচ্ছি। তবে আর ১৫ থেকে ২০ মিনিট পরে ইসি সংবাদ সম্মেলনে ব্রিফিং করবেন, এবং সেই ব্রিফিংয়ে আমরা চূড়ান্ত ফলাফলগুলো জানতে পারবো। আর এরপরেই আসলে যেই ২৩ জন পরিচালক নির্বাচিত হবেন, তাদেরকে নিয়ে সন্ধ্যা ৭:৩০টায় অনুষ্ঠিত হবে সহ সভাপতি এবং সভাপতি নির্বাচন, যেটার ফলাফল জানতে পারবো আমরা রাত ৯টায়। এটাই আমার কাছে ছিল বিসিবি নির্বাচনের সবশেষ। বহুল আলোচিত বিসিবি নির্বাচনের ভোট গণনা শেষ হয়েছে, ভোট গ্রহণ শেষ হয়েছে, চলছে গণনা। ভোটের ফলাফলের সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী সাহাব।